চোপা কই রে কই রে কই? হ্যাঁ, চোপাকে দেখে পেয়েছো? পেয়েছি। কোথায়? বাপের বাড়িতে খুঁজতে খুঁজতে টায়ার্ড। তবে হ্যাঁ, আজকে প্রদীপের ডায়লগটা দুর্ধর্ষ লেগেছে। আমার মনের কথা, প্রদীপের বাড়িতে নো এন্ট্রি ফর এনি সৎমা। আগামী 20 বছর প্রদীপ বিয়ে করবে না। হোয়াট! ওই ভীষ্ম প্রতিজ্ঞা করেছিল, আজকে দ্বিতীয় ভীষ্ম হচ্ছে আমাদের প্রদীপ। ও প্রমিস করেছে ছেলের না দাঁড়ানোর পর্যন্ত, ছেলের জীবনে কিছু একটা করার পর্যন্ত সে তার জীবনে কোনো কিছু করবে না। মানে আমি একজন শান্ত শিষ্ট বাপ বিশিষ্ট ভদ্রলোক, পুত্র ছাড়া আর কোনো দিকে সে ডাইনে বায়ে কোনো বাগে, কোনো বাগিচাতে, কোনো উঠানে, কোনো রুমে, কোনো দিকে আর দিকপাত করবে না। ছেলে ফোকাস, ছেলে ফোকাস। চলো পুরো ভিডিওটা দেখো। প্লিজ একটা রিকোয়েস্ট রইল, ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ডোন্ট স্কিপ মাত করো, ঠিক আছে? প্রদীপের পয়েন্টে কিছু কথা বলতেই লাগবে। সত্যি এরকম বাবা খুব কমই হয় যে বারবার বলে আমি একটা ছেলের বাবা, আমি একটা ছেলের বাবা, আমার ছেলে আমার কর্তব্য। দুনিয়াতে বাকি সব মামা মারি বোধহয় বলে আমার ছেলে আমার কর্তব্য না, পাড়াপড়শির কর্তব্য, তাই না? চলো, মিস করবে না, স্কিপ করবে না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, লাইক শেয়ার সাবস্ক্রাইব। এতে দেরি হয়ে গেল। হ্যাঁ, হবে না? চোপা কই 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 খুঁজতে খুঁজতে নাই, মেয়েটা লাপাতা হয়ে গেল। হ্যাঁ, শিবরাত্রি গেল, হ্যান গেল, দেখা নাই। তো দেখলাম তারপরে ওই আমাদের পুনমজির ভিডিও, ভাবলাম ওইখানে যাই। ওমা, গিয়ে দেখি গোলাপ গাছে নাকি বিশাল গোলাপ ফুটেছে। গোলাপ গাছে যে গোলাপ ফুটে আমি জানতাম না, পুনমজি বলার পর বুঝতে পারলাম যে গোলাপ গাছে গোলাপ ফুটেছে। তারপরে আর কি রান্না বান্না খাওয়া, ওই আলুর দম আর ভাজা। এখন আর পুনমদির বাড়িতে সেই রকম পদের রান্না বান্নাগুলি হয় না। হ্যাঁ, নিরামিষ রান্না খারাপ না, কিন্তু আগে আলুর দম, আলু ঢেঁড়স ভাজা, সাথে থাকতে দই থাকতো, মিষ্টি থাকতো, দেখেছি, এগুলি চোখ দিয়ে দেখেছি। এখন কিন্তু সেই রকম আর রান্নাবান্না কোনোটাই হয় না। তো রান্নাবান্না হয়ে গেল, ছেলে যাবে পুজো করতে, শাশুড়ি আর বউ। তারপর আর কি রাতে ওই রকমই খাওয়া দাওয়া, মানে ওই খাওয়াটাই। আর শুধু কথা যে হ্যাঁ ছেলে যাবে, এখন বৌমার সাথে ঘুমোবো। তো পুনমজি বলল যে চোপা আসবে। তো আমি তো বসে আছি, চোপা আসবে, চোপা আসবে, চোপা আসবে, দেখি তো আসে কিনা। হ্যাঁ, এক ঝলক চোপা আসলো, সেই পুজোর প্রসাদ নিল। পুজোর উপোস টুপোস করেছে কিনা বুঝলাম না, কারণ পুনমজিও সেরকম একটা বললো না। মানে পুজোর উপোস, পুজোর প্রসাদ নিল আর রান্না বান্না নিয়ে বাড়ি চলে গেল, কারণ ওর কাজ চলে এসেছে। মানে হয়তো কোনো ব্র্যান্ড প্রমোশন চলে এসেছে, মানে জাস্ট রান্নাটা নিতে এসেছিল। এর আগের দিনও বাবা রান্না করে পাঠিয়েছে অনেক রকম, সেই লাউ চিংড়ি, উচ্ছে আলু সিদ্ধ, আরও অনেক কিছু রান্না করেছে। তো এইবার এইখানে এত দূর থেকে নিশ্চয়ই রান্না নেওয়ার জন্য আসে নাই, কিন্তু দাদাভাই দিয়ে আসতে পারতো। ও ভেবেছিল হয়তো থাকবে, কিন্তু ওর কাজ পড়ে গেছে, ব্র্যান্ড প্রমোশন, তাই আর বর্ষা হলো না। ব্লগও করতে পারছে না, কিন্তু বলেছিলাম না সবগুলি কাজ একসঙ্গে করতে পারে, যেটা কিনা মা স্বীকার করে ফেললো যে ও রান্না বান্না করে খেয়ে দে আর এই ব্র্যান্ড লাইভ করতে পারবে না। তাই বাবা রান্না করে পাঠাবে, নাহলে আমাকে এগিয়ে থাকতে লাগবে। আর মা যেতে পারছে না, কারণ মার কারখানার তো কাজগুলি মা করে, সেখান থেকেও টাকা পায়। তাই মার ওই শার্ট ভাঁজ করলো, প্লাস ছেলে চলে যাচ্ছে পুজো করতে, ছেলের দিকটাও দেখতে লাগবে। তো বৌমা কি এতবার একা বাড়িতে থাকবে? পারবে। এই বৌমা আর একটা বছর চলে গেলে পরে ওই পাশের বাড়িতে ওই ননদ টনদকে নিয়ে ঠিকই পারবে, আর একটা বছর পরেই বৌমাও বেশ পারবে। তাই পুনমজি থাকতে লাগলো, পাশের ঘুমাতে লাগলো। আর মা যেমন মেয়ে তেমন। রাত্র বাজে 11:15, ওরা খেয়ে উঠেছে। এখন বলছে এডিটিং করতে করতে, ভিডিওগুলি থাকে 10 থেকে 12 মিনিট, সেটার নাকি এডিটিং করতে করতে লেগে যাবে 1:45। বাইরে ভাই, আমরাও ব্লগ করি, ওই রকম ভাবে পরিবার দেখায় নাই, তা সত্ত্বেও এমন করে ব্লগ আমরাও করি। তোমরা যে কি এডিটিং করো তাও যদি বুঝতাম। ওনার তো সবসময় ক্যামেরা ওনার দিকেই থাকে। হয়েছে, কাপড় ভাঁজ করেছি, গোলাপ গাছে গোলাপ ফুটেছে, এই পান্ডাটা বড় হয়ে গেছে, তারপরও বলে 1 ঘন্টা লাগবে এডিটিং করতে। তোমরাই পারবে। তা চোপা এলো, একটুখানি বারান্দায় বসে দেখালো মুখটা, থোবরাটা, নাহলে আবার আমরা জিজ্ঞেস করবো না কোথায় গেছিলি, কোন বাড়িতে ছিলি,
কার সাথে গেছিলি, ফ্ল্যাটে একা ছিলি, এইরকম নানা রকম প্রশ্নে আমরা জর্জরিত করে ফেলবো। কারণ প্রশ্নের কারণ থাকলেই উত্তরটা দিতে লাগে। কারণ একদম নিশ্চুপ 3 দিন ধরে না আছে লাইভ, না আছে ভিডিও, এটা কখন হয় যখন কিনা দেখানো থাকে না। আরে ভাই 5 মিনিটের একটা ব্লগও দেওয়া যায়। 5 মিনিটের ব্লগে আবার কি দেওয়া যায় দিদি, কেন দেওয়া যায় না? ওরা এমন বড় চ্যানেল, ওরা যদি কোনো মতে এমন করে, এই দেখুন ভিউয়ার্স না, ঘুম থেকে উঠে চুল আছড়িয়ে একটা কাপ চা নিয়ে বসলাম, চা খেতে খেতে 5টা মিনিট, জানো তো কালকে 3টা অ্যাড করেছি, তারপর দেখছি মাথাটা ঘোরাচ্ছে, শরীরটা ছমছম করছে, ওই রকম বলতে বলতে 5 মিনিট গেলেও কিন্তু তোমরা 20কে 30কে ভিউজ দিয়ে দেবে। ওদের তো 4 আঙ্গুল কপাল না, 8 আঙ্গুল কপাল, তাই না? তো সেই রকম সেইটুকুন করার মতো ওর সময়, ওর টাইম ম্যানেজমেন্ট করতে পারছে না। তা বলি, তুমি কি তোমার ফ্ল্যাটেই ছিলে? না 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 না, অনুমান করছি, অনুমান, প্রশ্ন। হ্যাঁ, কারণ একজন তো বেশ ভালো শিব ঠাকুরকে নিয়ে অনেক ভালো ভালো পোস্ট দিয়েছে, না না ভিডিও সেও করে নাই, পোস্ট দিয়েছে। বলি ফ্ল্যাটেই ছিলে? ফ্ল্যাটে থাকা সত্ত্বেও 5 মিনিট বা 8 মিনিটের ভিডিও গত 2 দিন ধরে তোমার দেওয়ার সময় হচ্ছে না। সেই যে ভোর 6টায় ঘুমাতে গেছো, আমি তো ভেবেছি বোধহয় ঘুম থেকেই ওঠো নাই। এবার দেখলাম না, বাপের বাড়িতে আসাতে বোঝা, এটা একটু কেমন আই ওয়াশের মতো লাগলো, তাই না? বাপের বাড়িতে এসেই সঙ্গে সঙ্গে, কারণ এমন কোনো ব্র্যান্ড প্রমোশন থাকে না যে সঙ্গে সঙ্গেই বলে তোমাকে আজকেই দিতে লাগবে, এই মোমেন্টে দিতে লাগবে। বাপের বাড়িতে এসেই আবার চলে গেলে নিজের বাড়িতে, মানে ব্র্যান্ড প্রমোশনেরও আমরা নিজেরা না করলেও জানি 3 দিন 4 দিন এরকম সময় দেয়, ইমিডিয়েটলি বা ইনস্ট্যান্ট বলে না। হ্যাঁ, তুমি কোনো প্রমোশন ভিডিও করে পাঠিয়েছো, ওদের ভালো লাগে না, সেটা হলেও কিন্তু ওরা 24 ঘন্টার সময় দেয়। এমন বড় বড় ব্লগাররা যারা বড় বড় প্রমোশন ভিডিও করে, ওরা অনেক সময় জায়গাতে, যেটা কিনা আমাদের সুপ্রিয় ছোট ছেলে বলেছে, অনেক সময় স্টেশনে থাকে, অনুযায়ী চলে যায়, নিজের ঘর ছাড়া ব্র্যান্ড প্রমোশন করতে পারে না। তখন ওরা নিজেই বলেছে এটা ভিডিওতে, যে আমি তখন বলে দেই যে আমি 10 দিন পরে আসছি আমার নিজের টাউনে, নিজের যেখানে বসে ভিডিও করে আর কি। আর প্রত্যেকেরই নিজের রুমটাকে সাবলীলভাবে আমরা কথা বলতে পারি। আমার যে এতগুলি রুম আছে, কিন্তু না, বসতে গেলে, কথা বলতে গেলে আমার এই জায়গাটাই ভালো লাগে, কারণ এখানে বসেই আমি তো পারফেক্টলি কথা বলতে পারি, তো পারফেক্টলি কাজটা করতে পারি। অন্য জায়গাতে একটা কেমন সেটআপ ব্যাপার হয়ে যায়। তো সেরকম 8-10 দিন পরেও এসে ব্র্যান্ড প্রমোশন করে দেওয়া যায়। সেখানে দাঁড়িয়ে চোপার এমন কি ইমার্জেন্সি আসলো যে বাপের বাড়িতে জাস্ট আসলো, একটু থোবরাটা দেখালো যে ইয়েস বাপের বাড়িতে আসলাম, আর যেটা ওর মা বলে দিয়েছে যে আমি একটু কি প্রসাদটা খেলো, শিব পুজো করেছে বা শিবের উপোস করেছে, কোনটাই কিন্তু বলেনি। হ্যাঁ, শিবের উপোস করেছে, শিব পুজো করেছে, কোনটাই বলেনি। প্রসাদ নিয়েছে, প্রসাদটা কি এখন দাদা প্রসাদ এনেছে সেটা নিয়েছে, নাকি শিব পুজো মা বৌদিকে তো শিব পুজো করতে যেতে দেখলাম না, যেটা কিনা ও বলেছিল ও কখনোই শ্রাবণ মাস বা শিবরাত্রি করেনি, তবে চরক পূজা, নীল পুজোতে ওরা শিব পুজোটা করে, সেটা কিন্তু ও বলেছিল। তাই দেখলাম না তোর ভিডিওতে, ওর মাকেও দেখলাম না, ওকেও দেখলাম না। মা রুটি তরকারি খেয়েছে, নিরামিষটা খেয়েছে, কারণ ছেলে পুজো করতে যাবে বলে। পরের দিনটা মানে কালকেরটাও দেখলাম, সেখানেও চাউমিন টাউমিন পুজো করলো, খাওয়ার খেলো। পুজো করতে দেখেছো কি? আমি তো দেখলাম না। হ্যাঁ, তো আমার মনে হয় না ওর মাও শিবরাত্রি উপোস টুপোস করে বলে, কারণ যেটা চোপা গতবার বলেছিল ও জীবনে কোনোদিনও শ্রাবণ মাস করেনি, কিচ্ছু করেনি, তো চরক পুজোর উপোসটা করেছে, ওটা ও দেখেছে। তো এইবার আর শিবের পুজো করেনি। গতবার শিবের পুজো করে বলেছিল ছেলের মঙ্গল কামনায় শিব পূজা, এবার কি মঙ্গল কামনা দরকার নেই? অবাক লাগলো। আর মাকে ছাড়াই গটগটে বেরিয়ে গেল, দাদা চলে গেছে ওকে নিয়ে। আর দাদা ওখানে গিয়ে, দাদার প্রচন্ড ঘুম পেয়েছে, কারণ রাত্রে পুজো করেছে, দাদা ওখানে গিয়ে ঘুমিয়ে পড়েছে, ওখানে ঘুমিয়ে পড়েছে। আর ফেরার পথে বউয়ের জন্য, মায়ের জন্য পাকোড়া সাকোড়া নিয়ে এসেছে, কারণ সারাদিন নাকি টোটো চালিয়েছে এবং যথেষ্ট রোজগার করেছে, তার জন্য আসার সময় পাকোড়া টাকোড়া নিয়ে এসেছে। তো যখনই, কারণ চোপার বাড়িতে ছিল তো, ফেরার পথে তো হয়তো চোপা দিয়ে দিয়েছে টাকা পয়সা, যাওয়ার সময় একটু বৌদির জন্য, মার জন্য হচ্ছে কিনে নিয়ে যাস, তো ওটাই নিয়েছে। হতে পারে, সবটাই অনুমান, অনুমান হতে পারে। তো চোপা 3 দিন ধরে ভিডিও দিচ্ছে না ব্র্যান্ড প্রমোশন করার জন্য। এ বাত কুছ হজম নেই হওয়া, সত্যি বলছি, হজম নেই হওয়া। কুছ বাত ফিসি ফিসি, কিছু কথা সত্যি মনে হচ্ছে একদম মানে ডালের মধ্যে কালা কালা, বাঁচতে বাঁচতে পুরো ডালটাই বোধ হয় চলে যাবে, পুড়ে যাবে, এই হলো অবস্থা। এবার আসছি আমাকে প্রদীপ। প্রদীপ চুম্বেশ্বরী পারফরমেন্স, রিয়েলি আই লাইক ইট। প্রদীপের জীবনে যা কিছু করছে ছেলের জন্যই করছে। অবশ্যই 2টা চ্যানেল রেখে দিয়েছিল, তখনও কিন্তু বলেছিল আমার নিজের জন্য লাগে না, একটা চ্যানেলে ছেলে মানুষ হবে না, 2টো চ্যানেল দরকার ছিল,
তাই দুটো চ্যানেল রেখে দিয়েছিল। জন্মদিনে নিজে চায়নি, যারা চেয়েছে বা যারা দিয়েছে ও হাসি মুখে গ্রহণ করেছে, কারণ নিজেদের শ্রদ্ধা অনুযায়ী তার ভিউয়ার্সরা, সাবস্ক্রাইবাররা মুক্ত হস্তে দান করেছিল, সেই দানটা গ্রহণ করে ওদেরকে কৃতার্থ করেছে। যদিও এখন সেই ভিউয়ার্সদের যে চায় ওর দাড়ি কাটা, সেই ভিউয়ার্সরা চায় ও সৎ পথে থাকুক, সেই ভিউয়ার্সরা চায় ওর ইমেজ ক্লিয়ার থাকুক, সেটা কতটুকু এখন খেয়াল রাখছে সেটা না। আচ্ছা, এইবার একটা কথা বলবো যে প্রদীপের ছেলের ভালো প্রদীপ বুঝবে, প্রদীপ বুঝে নেবে, ছেলে ওর, তাই ছেলের ভালো মন্দ বোঝার দায়িত্বটা ওর 100%। ছেলে ওর, ছেলের ভালো মন্দ বোঝার দায়িত্বটা ওর। কিন্তু এই ছেলের নাম নিয়েই যখন সোশ্যাল মিডিয়াতে চাওয়া হয় যে আমি চ্যানেলটা রেখেছি এর জন্য, আমি আমার ছেলের জন্য জীবনও বিয়ে শাদী কিছু করব না, আমি আমার ছেলের জন্য নিজেকে দিয়ে দিলাম, আমার জায়গা সম্পত্তি যা কিছু আছে, যা কিনা 1.5 কোটি টাকা, হ্যাঁ, তো সেই সমস্ত সম্পত্তি আমি আমার ছেলেকে, এখন তো মাইনর বাট ছেলের নামেই হবে, সব কিছু যা আছে। ওই যে রাজা ভরত 14 বছর রাজত্ব করেছিল, চেয়ারে ছিল রামের পাদুকা, তাই না? যা করে ঈশ্বর করে, আমরা তো শুধুমাত্র কর্মা, জাস্ট ওদের হাতের পুতুল, তাই না? তো প্রদীপের অবস্থা এরকমই, যা কিছু করছে, বাইকটাও কিনেছে ছেলের জন্য, তাই না প্রদীপ? এই যে দূরে দূরে ঘুরতে একটু ইচ্ছা করে, এই যে মার্বেল দেওয়া ঘর, এটাও ছেলের জন্য, কারণ ছেলের স্ট্যাটাসটা বাড়বে, মোটামুটি সবকিছু ছেলের জন্য। অথচ সেই ছেলেকে গাড়ি থাকা সত্ত্বেও বাইকে উইদাউট হেলমেট স্কুলে নিয়ে যেত, সেটাও কিন্তু ছেলের জন্য, কারণ তাই বোধহয় ছেলেকে এখন দূরের স্কুল থেকে কাছের স্কুলে নিয়ে আসা হয়েছে, সো দ্যাট এই আওতি জাওতিতে যে পরিশ্রমটা বা যে কষ্টটা সেটা করতে লাগছে না, তাই না প্রদীপ? তাই না প্রদীপ? হ্যাঁ গো। তো আজকে যে কথাটা বলছি এটা দুর্ধর্ষ ডিসিশন নিয়েছে, এটা আমি এটার সাথে প্রদীপ, আমি জানি না আমি 20 বছর পর বেঁচে থাকবো কিনা, তবে আমি মনে প্রাণে চাইবো আজকে তোমার ভিডিওটা সুপার সে উপর হওয়া। হ্যাঁ, তুমি ততদিন তোমার নিজের জীবন নিয়ে, নিজের জীবনযাত্রা নিয়ে কিছুই ভাববে না। কতদিন ভাববে না? আগামী 20 বছর। তোমার ছেলেকে নিজের পায়ে না দাঁড় করিয়ে, নিজের ছেলে যখন কোনো কিছু করে নিজের পেটের ভাতটা রোজগার করতে পারবে, এর আগে তুমি তোমার জীবনের স্বাদ, আহ্লাদ, ভালো লাগা, ভালোবাসা সব সাইডে রেখে দেবে, ঠিক আছে? তো ছেলের জন্যই বিজনেস করছো কেন? যে 2 চ্যানেলে, 3টে চ্যানেলে যে রোজগারটা হয় 60 থেকে 70 হাজার টাকা মিনিমাম এখন পর্যন্ত, এইটা তো ছেলের হচ্ছে না, মানে আরো লাগবে, তাই না? কি ভরসা আছে সে থাকবে কি থাকবে? হ্যাঁ, অ্যাডভান্স বিজনেস শুরু করে নেওয়াটাই ভালো, ভরসা তো নেই থাকবে কি থাকবে না। এটাও কিন্তু খুব ভালো ডিসিশনে নিয়েছো, যেহেতু তুমি ছেলের জন্যই বিজনেসটা করছো। এখন যা কিছু করবে ছেলের জন্যই করবে, আর যা হবে ছেলের জন্য, যা হয়েছে ছেলের জন্য, যা করবে ছেলের জন্য। গুড পয়েন্ট। ছেলের জন্য সবকিছু দরকার ছিল ছেলের মা। তোমার স্ত্রী দরকার না থাকতে পারে, তোমার জীবনে প্রেমিকা না থাকতে পারে, একটা শিশুর জীবনে তার মার থাকাটা দরকার ছিল। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তুমি এই ছেলের জন্য, আমি বহুবার 2023-এ বলেছিলাম, নিজের স্ত্রী হিসেবে নয়, নিজের স্বামী স্ত্রী সম্পর্ক নাই বা রাখলে সন্তানের মা হিসাবে তাকে সন্তানের পাশে থাকতে দাও, নিয়ে আসার চেষ্টাটা করো। করেছিলে? ব্লক করে রেখে দিয়েছো। হ্যাঁ, যখন তোমার সেই কাকু কাকিমা গেছিল, কাকু কাকিমা ও একটা প্রপোজাল দিয়েছিল, তোমার সঙ্গে থাকতে রাজি আছে, তোমার মার সঙ্গে ও সংসার করতে রাজি আছে, তুমিই বলেছিলে। সেই সময় না হয় তুমি মেনে নিতে, যে তুমি তো একটা বড় ছেলে, মা বাবা তোমাদের 2টো বাড়ি আরামসে আছে, এটা আমি বারবার বলেছিলাম যে আমার ছেলেটা মা পাবে, আর একসঙ্গে থাকলে এই 1 মাস 2 মাস 3 মাস ঠিক পাশাপাশি বাড়ি, পাশাপাশি ঘর, শাশুড়ি আর বউয়ের মাঝে মিলটা হয়েই যেত, আর আসলেই মিল হয়ে যেত। তখন তুমিও পারতে। ছেলের জন্য, একটা বাচ্চার জন্য তার মার দরকারটা এই লাখ লাখ টাকার থেকেও অনেক বেশি। ছোট্ট শিশুর মনে অনেক প্রশ্ন থাকবে, ছোট্ট শিশুর মনে একটা ঘৃণা থাকবে তার মার প্রতি, নারী যাত্রার প্রতি। ঘৃণাটা থেকে তুমি ওকে বার করতে তুমি চাইলেও পারবে না, কারণ যখন ও শুনবে ওর মা
ওকে ফাঁকি দিয়ে চলে গেছে শুধুমাত্র পরকীয়া করার জন্য, তখন এটা মানে সায়েন্টিফিক্যালি প্রুভড এইসব বাচ্চারা মেয়েদেরকেই ঘৃণা করবে। আরে মেয়ে মানে এমন, ওই তো ঠকবাজ, আমার মা আমাকে ফেরে চলে গেছে, আরে মানুষ মাত্র মহিলা মা এরকম একটা ধারণা এইখানে চলে আসে। তাই ছেলের ভালো তুমি এতটা ভাবো, ছেলের জন্য তুমি এতটা ভাবো, তোমার জীবনটা হেল হয়ে গেছে। হেভেন করার জন্য কি করতে লাগবে? কি করে হেল হলো প্রদীপ? তুমি তো এত লাখ টাকা রোজগার করেছো দুটো চ্যানেল থেকে, এখন 2024-এর লাস্ট থেকে পড়ে গেছে। কবে থেকে পড়ে? যখন থেকে তোমার লুকিং গ্লাসে কোনো হাত দেখা যাচ্ছে, কখনো পিঠে হাত দেখা যাচ্ছে, গোলাপি কালারের ব্যাগ দেখা যাচ্ছে, তুমি কোনো উত্তর দিতে পারছো না, তখন গিয়ে তোমার লাইফটা কিছুটা হেল হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এর আগে কিন্তু তুমি সাত সমুন্দর মে তেরি পিছে পিছে, চারিদিকে তোমার নামের ফোয়ারা চলতো, তোমার প্রশংসা চলতো, সেখানে কোথাও কোনো কিছু খারাপ চলতো না। তাহলে এখন তুমি কেন বলছো তোমার জীবনটা হেল? তোমার জীবনটা তো হেভেনই ছিল, হেভেন থেকে হেলে নিজের জীবনটাকে নিজের দায়িত্ব সহকারে নিয়ে এসেছো। না না না, চোপা তোমার জীবনটা 2023-এ যেটা খারাপ করেছে, তারপর তুমি চাইলেই সেপ্টেম্বর মাসের দাদার বিয়ের আগে তুমি যদি চাইতে একটুখানি আবার হাতটা বাড়ালে, চেষ্টা তুমি করেছিলে, চেষ্টা তুমি করনি, তোমার জলপাইগুড়ি কাকু নিজের থেকে করেছিল, তুমি বা তোমার বাবা করেনি, বরং তোমার শ্বশুর মশাই, এক্স শ্বশুর মানে চোপার এই নন্দু সবার বন্ধু কল তোমার বাবাকে করেছিল যে কবে আসবে, কি খবর। তুমি ছেড়েছিলে জামাই বা মেয়ে, তুমি ছেড়েছিলে না চোপা ছিল জানি না, ও চোপা ছেড়েছিল, জামাই বা মেয়ে কেউই তো আসছে না। তোমার বাবা কিন্তু সুন্দর কথা বলেছিল, বিয়েটা পুতুল খেলা নয়, একটা সুন্দর একটা মানুষ, একটা ম্যাচিউরড লোকের কথাই উনি বলেছিলেন। ঠিক আছে, ডাক্তারটাকে দেখাক, রেস্ট নেক, তারপরে নয় আসবে। তোমার বাবা কিন্তু একটা সুন্দর কথা বলেছিল, তখন তুমি ভেবেছিলে? ভাবনি। তখন তুমি হাওয়ায় উঠছিলে, ভাবছিলে যাক ওর প্রতি তো একটা তোমার ছিলই, তো স্বাভাবিক একটা থাকবেই। তারপরও ছেলের জন্মদিন, ভিউজ, সাবস্ক্রাইবারদের ভালোবাসায়, কিন্তু ছেলের যেটা আসল চাহিদা, একটা মা, একটা সংসার, সেটাই তুমি দিতে পারোনি। এই টাকা পয়সা, তুমি ওকে প্রচুর দামি দামি ড্রেস দেবে, দারুণ স্কুলে পড়াবে, সব কিছু পড়াবে, পারবে তার মুখে মা ডাকটা বসাতে? তুমি তো বিয়ে করবে না, আমি চাই না, আমি তো একদমই চাই না। তোমার ডিসিশনটাতে আমি ভীষণ খুশি হয়েছি, ভীষণ। না, নো বিয়ে, নো শাদি, বাচ্চার জীবনে সৎমা ক্রস, কোনো রকম সৎমা দরকার নেই। হ্যাঁ, নিজের মাকে যখন মা ডাকতে পারছে না, সৎমাকে আর ওই মাম্মাম, মাম্মি, মামুনি দরকার নেই ডাকার। ঠিক আছে, এর থেকে থাকো। তুমি তো কথাও দিয়েছিলে চোপা 10টা বিয়ে করার করুক, তুমি তোমার জীবন কাটিয়ে নেবে ছেলেকে নিয়ে। এই কথাটা শুনেই প্রচুর মহিলারা তোমার সাথে সাথে কেঁদেছে, তোমাকে সাথ দিয়েছে। তাই জো ওয়াদা কিয়া হ্যায় নিভানা পারেগা, তুমি ওয়াদা করেছিলে যে তুমি কোনো অবস্থাতে আর বিয়ে করবে, তাহলে তুমি এখন তোমার লাইফ আর হেল করতে থেকে আসলো, তোমার লাইফটা তো এমনিতেই হেবেন। মা, তুমি সবসময় বলো আমি শ্রবণ কুমার, আমার এক কাঁধে বাবা, এক কাঁধে মা, আর সামনে আমার সন্তান, এটাই ছিল তোমার ইমেজ। তুমি তো তোমার ইমেজ থেকে তো সরে আসবে না, কেন সরে আসবে? সেই ইমেজটা বহন করার সামনের আরো 20 বছর তোমার দায়িত্ব। হ্যাঁ, যে জোর করে বলেছ, আর তোমার বাচ্চা, সেটা তো তোমাকে দেখভাল করতেই লাগবে। তুমি একা না তো, তুমি পৃথিবীর একা বাবা না যে কিনা সন্তানের ভার বইছে। সন্তান কখনই ভার হয় না, সন্তানকে বহন করে চলেছে। তোমার বাবাও তোমার জন্য করেছিল, তোমার ঠাকুর দাদাও তোমার বাবার জন্য করেছিল, তোমার আশেপাশে পাড়ার বাড়া যত লোক দেখো, প্রত্যেক বাবারাই, প্রত্যেক মারাই তো সন্তানের জন্য করে। যে তুমি একা কোনো মানুষ না, এমন কিছু না, অনলি ওয়ান মিরাকেল বয় ইন ইন্ডিয়া না যে আমার সন্তানের জন্য আমি করব। আমার তুমি তো কিছু সেরকম করতে লাগে না, ঘরে বসে বসে আরাম করে ব্লগিং করে রোজগার করতেছো লাখ লাখ টাকা। মানুষে কত রিক্সা চালায়া ভর দুপুরে সবজি বিক্রি করে, কি গরম কি ঠান্ডা, সিকিউরিটি গার্ডের কাজ করে, ভোর 5টার সময় উঠে বেরিয়ে যায়, কি ঠান্ডার মধ্যে, কি গরমের মধ্যে, রৌদ্র নাই, বৃষ্টি নাই, তুফান নাই, কাজ করতেছে কার জন্য? পরিবার পালানোর জন্য। তুমি কি একা? তুমি কি পৃথিবীতে একা পুরুষ মানুষ? তুমি তো নাইচা কুদ্দা মানে সেই নাচা কুদা না, মানে ধরো এই যে উপরে গেলা নিচে আসলা, ধুত্রা ফুল চিনো না, ধুত্রা গুটা চিনো না, মা এটা কি আকন্দ ফুল, ধুত্রা ফুল বলো, ধুত্রা ফুল ধুত্রা গুটা বলো, এই নাইচা কাইদা ভিডিও কইরা, হ্যাঁ, না রৌদ্র লাগে না বৃষ্টি লাগে, ওর জন্য তো ট্যানিং এর চিন্তা হয়। পুরুষ মানুষের আবার ট্যানিং এর চিন্তা, কোন সেলিব্রিটি তুমি কোন সিনেমাতে বা সিরিয়ালে চান্স পাইবা তুমিই জানো।
তুই বাঁশ কাঁধে বইরা বাঁশ খাইছো আর বাঁশ বহন করতেছো, ওই ওই না না না, তোমার বাবাও করছে। তুমি একটা ভাব দেখাইলা যে এই দেখো আমি বাঁশ বয়ে আনছি, লোক দিয়ে বাঁশ মানে এনেছো তো ঠেলা গাড়ি দিয়েই, আনার পর ওইটুকুন জায়গা ক্যারি করতে গিয়েও তোমার মনে হয়েছে তুমি একেবারে বাঁশ বহন করতেছো। না না না, এরকম প্রচুর বাবারা আছে সারাদিনে কাজই করে বাঁশ বহন করার। আর সেই বাঁশ বহন করার টাকাগুলা দিয়ে না না না, ওরা লোকরে বাঁশ দেয় না, নিজেরাও বাঁশ খায় না। তো ওইসব না করে ওই টাকাটা দিয়েই ওরা কিন্তু ওদের ওদের একমাত্র হোক আর পাঁচ মাত্র সন্তান হোক পালন পোষণ করে। ঠিক আছে, এটা প্রত্যেক বাবারাই করে। তুমি যেমন সবসময় বলো আমার মা বাবার আমি আছি, এমন অনেক ছেলে আছে যার মা বাবাকে একাই বহন করছে। আর এমন অনেক বাবা আছে যে তার সন্তানের কর্তব্য। হ্যাঁ, এখন তোমার কাছে আনলাকিলি বা ব্যাড লাকিলি তোমার স্ত্রী তোমার পাশে নেই, তাই তোমার সন্তানের তোমার একা দায়িত্ব। আর স্ত্রী পাশে নাই সেটাও বলা যাচ্ছে না, কারণ তোমার স্ত্রীও তো উদ্গ্রীব হয়ে রয়েছে ছেলেকে নেওয়ার জন্য, সেটা ক্যামেরার জন্য আর যার জন্য। আর তুমি ছেলে না পালতে পারলে তোমার স্ত্রী চাপ্পাস করে ছেলেটাকে নিয়ে যাবে, তা জানি ওর দ্বারা পালন পোষণ করা হইব না, ওর দ্বারা সব হবে না জানি, তাও ছেলে একদম অনাথ না। আর তোমার ছেলের জন্য তুমি কদ্দূর করো। বউ চলে যাওয়ার পর কয়দিন নিজের হাতে ভাত মেখে খাইয়েছো, বউ চলে যাওয়ার পর কদিন ছেলেকে স্নান করিয়েছো, বউ চলে যাওয়ার পর ছেলের অসুখ বিষয়ে কদিন রাত্রে জেগেছো। যা করেছে তোমার মা করেছেন, তোমার বাবা করেছে। তাই আমার ছেলে আমার ছেলে আমার বাবা আমার মা, এটা শুধুমাত্রই ক্যামেরার সামনে। অবশ্যই তোমার রোজগার, তোমার টাকা তোমার কিসের থেকে হচ্ছে? ব্লগ থেকে হচ্ছে। আর এই ব্লগটা তুমি 2 লাখ করেছো ঠিকই, দেখলাম কালকে একটা ভিডিওতে। একটা বিয়ে বাড়ি ছিল তোমার পাশের বাড়ির ওই কাকিমার মেয়ে, মানে চোপার পিস্তিত বোনের বিয়েতে, এক একটা ভিডিওতে তোমরা 14 লাখ। বিয়ে বাড়িতে গেলাম, ড্যান্স হলো, খাওয়া দাওয়া হলো, বাবা সেই ভিডিওগুলিতে, সাধারণ ভিডিওতে 14 লাখ 15 লাখ করে ভিউজ কামিয়েছো। ওই টাকাগুলি দিয়েই তো মার্বেলের ঘরগুলি উঠেছে, তাই না? তাই চ্যানেলটাও তোমার, সেই চ্যানেলটাও তোমাকে দিয়েছে, গিফট করেছে হাউ টু ডু ব্লগিং এভরিথিং তোমার নিজের দিদি, যাকে তুমি অস্বীকার করেছো। হ্যাঁ, তোমার জীবনে দিদি শব্দটা হয়তো ইসে না, মানে ভালো না। এটা আমারও মনে হয় তোমার গ্রহের সাথে দিদির গ্রহটা, মানে দিদির ডাক্তার গ্রহ, যাকেই দিদি ডাকো তার সাথে তোমার ঠিক বনি বনানা হয় না। হ্যাঁ, বায়োলজিক্যাল দিদিও রইল না, পাতানো দিদিও রইল না, ভাইফোঁটা তোমাদের বংশে নাই, তাই বোধহয় তোমারও দিদি বা বোন ডাকটা স্যুট হয় না। বুঝছো, সবার সবার কিছু স্যুট হয় না। আমরা ওই যে বলি না, কুত্তার পেটে ঘি হজম হয় না, তোমার কপালে দিদি ডাক হয় না, এরকম হয় হয় অনেক কিছু সহ্য হয় না। তো বারবার এক কথা, ছেলের জন্য করি ছেলের জন্য করি। তোমার ছেলে কি পাশের বাড়ি বেটার কর্তব্য করার? হ্যাঁ, এটা আবার বলার কি কথা? এটা বলে শোনাও, শোনাও মানে কি? ছেলের নাম দিয়া 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 ভিক্ষা করে করলা, ছেলের নাম দিয়া 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 ভিউয়ার্স থেকে ভিউয়ার্স খাইলা, আর এখন বলতাছো ছেলের জন্য করি, ছেলের জন্য ব্যবসা, ছেলের জন্য ব্যবসা না। কও চ্যানেল পড়ে যেতেছে গা, বুঝতে পারতাছো, ঠিক আছে? খাইতে হবে। না না না, তুমিও এখন আর ওই সেই সাধারণভাবে চলতে পারবে না। গাড়ির তেলের টাকা, বাইকের তেলের টাকা, তাই না? ওইগুলো একটু লাগবে, তার জন্যই বিজনেসটা খুলেছো। বিজনেসটা খুলেছে তার জন্যই। আর তুমি একা পুরুষ মানুষ না যে ব্লগিং এর পাশাপাশি ব্যবসা করছে। ইনসাইড আউটের মতো বড় বড় চ্যানেলরাও একটা না 2-3টা ব্যবসা করে চ্যানেল চালানো সত্য। তোমার এই যে মন কি বাত বলতে আসা একটু হালকা হইতে গিয়া না আমাদেরকে ভারী করে দাও, এটা পছন্দ না। তুমি মন কি বাত বলতে আসলে পড়তে না পয়েন্টে কথা বলবা, লজিক্যাল পয়েন্টে কথা বলবা, বুঝছো? বাবা মা তোমার বাড়িতে কেউ কি বসে খায়? না বাবা খান, না মা খান, না ছেলে খায়? অবশ্যই না। ছেলের জন্যই তো সব ম্যাক্সিমাম ভিউজ, ছেলেকে সবাই ভালোবাসে। তাই তোমার বাড়িতে তুমি এডিটিং কইরা খাও আর ভিডিও শুট কইরা খাও, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নাই। কিন্তু তাছাড়া তোমার বাবা বলো, তোমার মা বলো, কেউই কিন্তু বসে খাওয়ার ব্যক্তি না। এইরকম কর্মঠ মা বাবা যার যে সন্তানের থাকে, অটোমেটিক্যালি সেই সন্তানের দেখলে পরে কাজ করতে ইচ্ছা করাটাই স্বাভাবিক। তাই তুমি জীবনে 5টা বছর কোনো কাজকর্ম না করে এই মার্বেল দিয়ে বাড়ি খেঁচলা, বাইক খেঁচলা, এখন বুঝতেছো ধীরে 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 ঢালতা হওয়া সুরজ, হ্যাঁ রাতটা কি আসবে, তাই বিজনেস শুরু করেছো। তোমার গ্রামের ছেলেরা হাল চাষ করে না? তোমার গ্রামের ছেলেরা শস্য খেতে গিয়ে শস্য নিয়ে ঝেড়ে তেল আনতে যায় না? সেখানে দাঁড়িয়ে তুমি তো এতটা বছর কোনো রকম হার্ড ওয়ার্ক না করেও লাখ না
হয়তো কত লাখ টাকা কামিয়েছো নিজেও বলতে পারবে না, তাই না? ছেলে আমার বলার দরকার নেই। প্রত্যেক বাবা মাই ছেলে যখন জন্ম দিয়েছি দায়িত্বটা আমার, এটা কর কি আছে? ছেলে জন্ম দিয়েছে দায়িত্বটা কর কি আছে? ছেলে তোমার, দায়িত্ব তোমার। আশেপাশে সব ক্রস, নো 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 এন্ট্রি না। তোমার দিলে এন্ট্রি হবে, রিসোর্টে এন্ট্রি হবে, কোনো অন্য ফ্ল্যাটে এন্ট্রি হবে, বাড়িতে নো এন্ট্রি, নো সৎমা বিজনেস। ভীষণ ভালো হয়েছে ভিডিওটা। তুমি যে সবাইকে স্বীকার করেছো যে কামিং 20 বছরে তুমি আর বিয়ে করবে না। আমার মনে হয় আমার মতো তোমার সমস্ত ভিউয়ার্সরা প্রচন্ড খুশি হবে যে আমাদের প্রদীপ আর বিয়ে করবে। হ্যাঁ, ছেলে তুমি বলেছো ছেলে দাঁড়িয়ে যাবে, ছেলে হাত মানে নিজের পায়ে দাঁড়াতে পারবে, নিজের পায়ে চলতে পারবে, মানে সম্পূর্ণ বড়। একটা ছেলের বড় হতে গেলে, রোজগার করতে গেলে মিনিমাম 24 to 25 ইয়ার্স লাগে মিনিমাম। আমি তোমাকে আর বয়সটা বাড়ালাম না, তার জন্য তোমাকে আমি 20 বছর দিলাম। 20 বছর পরে তুমি একটা না 10টা বিয়ে করলো, আমাদের দিক থেকে কোনো আপত্তি নেই, বুঝলাম? কারণ তুমি ছেলের জন্য সবকিছু করছো, আর ছেলের জন্য কোনোদিনও কোনো সৎমা ভালো হতে পারে না, কোনোদিনও না। তুমি স্বর্গের অপসরা আনলো ভালো হতে পারবে না, ভুললে যায়ও না। গঙ্গা, ভীষ্ম সব কিন্তু ওই সৎমার কারবারই ছিল। তাই সৎমা ব্যাপারটাই চিরকাল একটা হাড্ডাহাড্ডি লড়াইতে থাকে, বুঝছো? মহাভারতের ঝগড়াটাও দেখো এই খুড়াত্ম জেহাত্ম ভাইয়ের মধ্যেই হইল। তো নিজেদের মধ্যে এরকম একটা ঝগড়াঝাটি হইতেই পারে। তাই সজাগ রহিয়ে, স্বাস্থ্য রহিয়ে, কোনো দরকার নেই বিয়া শাদী কইরা আবার একটা বউ এনেছিরা সংসারের মধ্যে এই মাসিমারে কষ্ট করে কোনো মানে হয় না। বরং তুমি একটা জুয়া কয়েক বছর পরে মাসিমার শরীরটা তো খারাপ হয়ে যাবে, আরো একটা জুয়ান কাজের মেয়ে বা কাজের ছেলে রেখা দিবা। ভালো ভালো কাজের ছেলে পাওয়া, 14-15 বছর ছেলে পাওয়া যায়, ওই ধান টান চাষ করতে, ওইগুলি করতে, ওই কুলো নিয়ে ঝাড়তে, উঠোন ঝাড়তে, এরকম অনেক ছেলে বাচ্চা পাওয়া যায়। আসবে, কাজ করবে, খাবে দাবে, চলে যাবে রাত্রেবেলা, ওরকম লোক রাখবা, ঠিক আছে? বাট নো সৎমা বিজনেস। চলো আর চোপা চালায়া যাও। না না না, এই একদম মিসআন্ডারস্ট্যান্ড করবে না। ব্র্যান্ড প্রমোশন আসার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলে টুকি বুয়া ভিউয়ার্সকে দেখালে, দেখো আমি আমার বাপের বাড়িতে এসেছি, মানে আমি 2 দিন বাড়িতেই ছিলাম, তাই তো। চলো বাই, উল্লু বানায়া।